আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে পলি হাউসে আমরা যে লিফি ভেজিটেবলগুলো লাগাই, সেই লিফি ভেজিটেবলগুলো যখন হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করা হয় তখন আসলে কিভাবে লাগানো হয় বা স্ট্রাকচারটা আসলে কী ধরনের হয়ে থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে একটি স্ট্রাকচার, হাইড্রোপনিক স্ট্রাকচার। তো এখানে প্রতিটা হোল আছে। প্রতিটা হোলের মধ্যে অবশ্যই একটা করে কাপ আছে এবং কাপের মধ্যে আবার ফোম আছে। তো সেই ফোমের মধ্যেই মেইনলি এই চারাগুলোকে লাগানো হবে। আর এখানে যে চারাগুলো দেখা যাচ্ছে, এই চারাগুলো হলো লেটুসের চারা। তো সেই চারাগুলো প্রথমে সিড বেডে তৈরি করে সেই চারাগুলোকে মেইনলি এখানে রাখা হচ্ছে। রেখে এরপরে চারাগুলোকে ওয়ান বাই ওয়ান লাগানো হবে। যখন চারাগুলো বড় হয় তখন আসলে দেখতে কেমন থাকে সেই দৃশ্যটাই বা সিনারিটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আসলে এখানে যে প্লাস্টিকের স্ট্রাকচারটা প্রথমে আমরা দেখিয়েছিলাম, সেই স্ট্রাকচারের মধ্যে দিয়ে মেইনলি হাইড্রোপনিক যে সলিউশন, সেই সলিউশনটা দেওয়া হয়ে থাকে। আর একটা ব্যাপার যে এখানে যে লেটুসগুলো দেখা যাচ্ছে, এই লেটুসগুলো বলা চলে যে ৩২ থেকে ৩৫ দিনের মধ্যে হারভেস্ট হয়ে থাকে। অর্থাৎ আমরা যখন লাগালাম, লাগানোর পর থেকে প্রায় ৩২ থেকে ৩৫ দিনের মধ্যে এটা সেল করার জন্য উপযোগী হয়ে যায় বা খাওয়ার জন্য উপযোগী হয়ে যায়। তো এটাকে আসলে আরও লেয়ার আকারেও করা যায়, যেটা আসলে আমাদের সাইডে দেখা যাচ্ছে যে এখানে দেখবেন আপনারা বিভিন্ন লেয়ারের আসলে স্ট্রাকচার তৈরি করা। তো এই আসলে স্ট্রাকচারটা ডিপেন্ড করতেছে কে কেমন কোন ধরনের স্ট্রাকচার চান এটার উপরে। আবার আরেকটা ব্যাপারের উপর ডিপেন্ড করে, তা হলো যে আমি আসলে এখান থেকে কি পরিমাণের প্রোডাকশন আসলে বের করব, এটার উপরে আসলে স্ট্রাকচার ডিপেন্ড করে। আবার যে ধরনের লিফি ভেজিটেবল আবার আমরা লাগাবো তার জন্য রৌদ্রের পরিমাণ কতটুকু দরকার, সব কিছু ডিপেন্ড করে আসলে স্ট্রাকচারের উপরে। তো স্ট্রাকচার যত ভালো হবে এবং মজবুত হবে, সেখানে প্রোডাকশনটা আসলে তত বেশি পাওয়া যাবে। অর্থাৎ স্ট্রাকচার বলতে এখানে লেয়ারটা যত আসলে বাড়ানো যাবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।